নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেলি খোলা মন রাখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। তোমাদের সবার প্রতি বলে কৃতজ্ঞতা, ভালোবাসা। তো চলো দেখে নিই আজকে এই মাসের প্রথম দিনে আগামী 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে, অনুভূতি কেমন থাকবে, চিন্তা ভাবনা কেমন থাকবে, পুরো ডিটেলস দেখে নেবো যে তোমার পার্টনার 24 ঘন্টার মধ্যে তার এনার্জি কেমন থাকছে তোমায় নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে। 4টে কার্ড নেবো এখান থেকে, আর বাদ বাকি এটা থেকে ক্লিয়ারিফাই করবো, ঠিক আছে? আর একটা অতি অবশ্যই নিয়ে নেবো বার্তা কার্ড হিসেবে, বার্তা ব্লেসিং কার্ড হিসেবে, ঠিক আছে? তো চলো দেখে নিই, এখান থেকে 4টে কার্ড নেবো আর এই 4টে কার্ডকে ক্লিয়ারিফাই করবো এটা দিয়ে। আগে দেখে নেবো যে তোমার পার্টনার আগামী 24 ঘন্টা তার এনার্জি কেমন থাকবে তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে, তার অনুভূতি, তার এনার্জি, তার চিন্তা ভাবনা কেমন থাকবে, সেগুলোকে ডিটেলসে আমরা দেখে নেবো। প্লিজ পজিটিভ থাকো। কিছুটা তোমার সাথে মিলবে, কিছুটা তার সাথে মিলবে, কিছুটা দুজনের সাথে মিলবে। তোমরা তোমাদের যেরকম মিলবে সেরকম নিয়ে নিও, জোর করে কিচ্ছু ফিট করবে না। যেটা মিলবে না সেটা ছেড়ে দেবে, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তোমাদের সাপোর্টের জন্য, সুন্দর সুন্দর কমেন্টের জন্য, সঙ্গে থাকার জন্য, পাশে থাকার জন্য এবং আমাকে এতটা পজিটিভিটি দেওয়ার জন্য, শুভকামনা, শুভেচ্ছা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ পাশে থেকো আর সবাই ভালো থেকো। কেমন থাকবে আগামী 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি, অনুভূতি, চিন্তা ভাবনা তোমায় নিয়ে, তোমাদের এই সম্পর্ককে নিয়ে কেমন থাকবে? চলো ডিটেলসে দেখা যাক। ডেথ কার্ড, বটম অফ দ্য কার্ড হচ্ছে ডেথ কার্ড। তো নিউ বিগিনিং একটা ব্যাপার আছে, তো চলো দেখে নিই। কার্ড খুব ভালো এসছে, ঠিক আছে? চলো ডিটেলস দেখি। ফার্স্টে আমরা যেটা নেব সেটা হচ্ছে জাস্টিস। এখানে তোমাদের যদি কেউ সেপারেশনে থাকো বা তোমাদের মধ্যে যদি কোনো কিছু ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তোমাদের মধ্যে যদি যে কারণে, যার যেরাম হোক, যে কারণের জন্য তোমাদের মধ্যে একটা দূরত্ব এসছে, সেখান থেকে এটা তোমারও চিন্তা ভাবনা হতে পারে, তারও হতে পারে, আমি তোমাদের পার্টনার দিয়ে বলছি। তো সেখান থেকে বলবো তোমার পার্টনার কোথাও ভাবছে যে সবকিছু মিটিয়ে নেওয়ার জন্য প্রয়োজন আছে একে অপরকে সাপোর্ট করার, আর ছোট ছোট বিষয় থেকে যেগুলো তোমাদের মধ্যে কোনো কিছু একটা দূরত্ব সৃষ্টি করেছে বা কিছু, সেখানে সে তোমার জাস্টিস দেওয়ার কথা ভাবছে। এখানে এই ব্যক্তি কোনো ল ফিল্ডের সঙ্গে যুক্ত হতে পারে, সেটা 3 ভাবে হতে পারে। এক তো সেটা তার পেশা, সেইভাবে। দ্বিতীয়ত সেই ব্যক্তি কোনো ল ফিল্ডে থাকুক বা না থাকুক, সেই ব্যক্তি খুব সৎ, তো যেটা বিচার করে সঠিক বিচার করে, কারোর পক্ষ নিয়ে বিচার করে না, সেই দিক দিয়ে তাকে সৎ বলা যায় এবং খুব সুন্দর বিচার তার, এটা প্রশংসনীয়। আর আরেকটা হতে পারে যে নিজস্ব কোনো কারণে কিছু ভাবে আইনের সাহায্য নিচ্ছে নিজেকে সেখান থেকে সমস্যা থেকে বের করার জন্য। তো তোমরা তোমাদের মতন নিও, ঠিক আছে? তবে এই ব্যক্তি কিন্তু বিশ্বাসযোগ্য, যদিও এটা সার্বিক রিডিং, কিন্তু যে ব্যক্তি অন্য লোককে জাস্টিস দিতে চায় সেই ব্যক্তি অতি অবশ্যই বিশ্বাসযোগ্য। কারণ যখনই আমরা আমাদের কথা বলি তখন আমরা আমাদেরকে আগে সুবিচার, সুবিচারের কথা বলছি, আমি যেন সুবিচার পাই বা কিছু। কিন্তু যে ব্যক্তি ভাবতে পারে যে দুজনেই যেন সুবিচার পাই, বা সে যদি জানে যে ঠিক আছে ওই ব্যক্তির সঙ্গে অন্যায় হয়েছে, ওই ব্যক্তি যেন সুবিচার পায়, তো অবশ্যই সে বড় মনের মানুষ এবং সেই মানুষটা সৎ। আমি সেই হিসেবে বললাম যে এই ব্যক্তি বিশ্বাসযোগ্য, যাকে বিশ্বাস করা যায়। আর এই ব্যক্তি কোথাও এটাও মনে হয় তোমাদের সম্পর্কের মধ্যে সাপোর্টের দরকার, সেটাও কিন্তু খুব ভীষণভাবে দরকার, ঠিক আছে? সম্পর্ক যেমনই হোক, সাপোর্টই তো চলে, তো সাপোর্টটা দরকার।
চলো ক্লিয়ার করে নি। এই ব্যক্তি আগামী 24 ঘন্টা এনার্জি কিন্তু খুব ভালো থাকবে। হ্যাঁ, এই কার্ডটাতে আমি দেখাতে পারবো না, কিন্তু কার্ডটা এসছে আই লাভ ইউ। ঠিক আছে, যেহেতু এই ব্যক্তি তোমাকে ভালোবাসে, তো সেহেতু এই ব্যক্তি তোমাকে জাস্টিস দিতে চায়, পরিষ্কার হলো এটা। দ্বিতীয়ত হচ্ছে এখানে তোমাদের যে একতরফা ভালোবাসা এটা কিন্তু নয়। যদি বা আমি ছবিটা দেখাতে পারছি না, আমি তোমাদের এক্সপ্লেন তো করে দিচ্ছি সেটা, যে এখানে কিন্তু ছবিটা এবং তার সঙ্গে লেখাটা বলছে তোমরা একে অপরকে ভালোবাসো। এখানে তোমার মনে যেরকম ফিলিংস তার মনেও সেরকম ফিলিংস, মিউচুয়াল ফিলিংস এর সমস্যা হলে সমাধান হয়। যেখানে একতরফা হয় সেখানে একটু সমস্যা বেশি দেখা দেয়, কারণ একজন চেষ্টা করলো আর একজন সেখানে সঙ্গ দেয় না। কিন্তু যেখানে দুজনেই সঙ্গ দিচ্ছে সেখানে কিন্তু মিটে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে। এবার দেখো, কে আমাদের জীবনে থাকলে কিছু এসে গেল, বা কেউ আমাদের জীবনে নেই বলে সত্যি আমাদের কিছু এসে গেল, সেটার মধ্যে একটা তফাৎ থাকে। যেখানে মনে হবে যে কিছু এসে গেল না, তাহলে সেখানে হয়তো অতটা ইচ্ছে থাকে না বা অত গ্রাহ্য করা হয় না। কিন্তু যেখানে সত্যিকারে কেউ মন থেকে, আমি এটা সম্পূর্ণ মনের উপর বলছি, হ্যাঁ, এখানে আমি দেখনদারি কথায় যাচ্ছি না, আর সম্পর্কতে দেখনদারি চলেও না, ওটা সাময়িক। তো এখানে যদি কেউ মন থেকে তার কোথাও সে বুঝতে পারে যে হ্যাঁ, এই সম্পর্কটা আমার প্রয়োজন। প্রয়োজন মানে কি শুধু দায়িত্ব নেয়া, প্রয়োজন মানে কি শুধু টাকা পয়সা, না, একদমই না। সেটাকে প্রয়োজন বলে না, সেটাকে স্বার্থ বলে বা শর্ত বলে। কিন্তু এখানে তোমরা একে অপরের প্রয়োজন কিভাবে, কোথাও একটা তোমরা একে অপরকে সাপোর্টের কাজ করো, সেটা ভীষণ দরকার। তোমার দুঃখতে কে আছে, তোমার অসুস্থতায় কে পাশে আছে, বা তোমার যদি সমস্যাতে তোমার কে পাশে আছে। পাশে থাকা মানেই যে সেই ব্যক্তি সব সমস্যার সমাধান করে দেবে, না, সেটাও নয়। কিন্তু তবু একজন, যে দেখবে একজন যুদ্ধ করে পাশে অনেক সহযোদ্ধা থাকে, তো ঠিক সেরকম তুমি হচ্ছে তার কোথাও একটা শক্তির কাজ করো। ঠিক আছে, তো এই ব্যক্তি জাস্টিস তো চায়, কিন্তু সে তোমার সঙ্গে সৎ সুবিচারক চায় নিজের সঙ্গে, কেননা এখানে এই ব্যক্তি খুব আপসেট ফিল করে, তুমি যদি তার জীবনে না থাকো সে একা ফিল করে। তার কোথাও একটা এই সম্পর্কটার দিকে লক্ষ্য আছে। ঠিক আছে, তার কোথাও মনে হয় যে এই সম্পর্কটা তার প্রয়োজন। তো এখানে এই ব্যক্তি কিন্তু এই সম্পর্কটা সমর্পিত। এটা কতজনের সঙ্গে মিলবে জানি না, হয়তো একটু কম পার্সেন্ট, তবে এখানে এই পার্সেন্টেজটা কম হবে। কিন্তু এখানে না কেউ তো আছো যারা সম্পর্কে সম্পূর্ণ সমর্পিত, তাদের কিন্তু এই এটা না হলে ওটা, ওটা না হলে সেটা, এরম ধরনের মানসিকতা নিয়ে। ফার্স্ট কার্ড আমি যার জন্য বললাম যে এই ব্যক্তিকে বিশ্বাস করা যায়। ঠিক আছে, এই ব্যক্তি তোমার উপস্থিতিতেও তোমার, অনুপস্থিতিতেও তোমার, কারণ এই ব্যক্তি তোমার অনুপস্থিতিতে আপসেট থাকে, স্যাড ফিল করে। তার কোথাও মনে হয় তোমার সঙ্গে একটা কিছু টেলিপ্যাথি কানেক্টেড, সে কানেকশন ফিল করে। টেলিপ্যাথি কানেকশন তোমাদের থাকতেও পারে, তোমরা হয়তো একে অপরের এনার্জিকে মিরর করে ফেলো। চলো এই কার্ডটা একটু দেখে নেবে এবার। এখানে তোমরা কম পার্সেন্টেজ হলেও এখানে কেউ আছো যারা ফার্স্ট লাইফ কোনো কারোর সঙ্গে ডিল করছো, আগের জন্মেও ছিলে, এই জন্মেও তোমরা কিছু না কিছু ভাবে এক হয়েছে। তোমাদের যদি কর্ম না ক্লিয়ার হয়, আবারও হয়তো পরের জন্ম সেটা হতে পারে। যেটা হতে চলেছে সেটা নিয়ে আমরা অতটা ডিটেলসে যেতে পারি না, কিন্তু যেটা হচ্ছে সেই মুহূর্তে তুমি কারোর সঙ্গে এখানে ওতপ্রোত বাঁধা ভাবছো, ফিল করছো। তো এখান থেকে এই ব্যক্তি কোথাও মনে হয়, কোথাও মনে করে যে তোমার সঙ্গে তার একটা এমন সম্পর্ক যেটা ভাঙার নয়, বা যেটা এমনই একটা সম্পর্ক তোমাদের সঙ্গে, যে কোথাও একটা ভীষণভাবে তোমরা একে অপরের সঙ্গে একটা কানেকশন ফিল করো। তোমরা জানো যে কোথাও একটা তোমরা আলাদা হয়েও আলাদা নয়। পাস্ট লাইফ কানেকশন কি হয়, ওগুলো আমরা সবই তো আমাদের কর্ম দিয়ে পাই। তো তুমি যার সঙ্গে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, এই ব্যক্তি তোমার পাস্ট লাইফ থেকে যখন এসছে এবং তোমরা যখন একটা লাভ কানেকশনে আছো, রোমান্টিক কানেকশনে আছো, তো তোমার এরকমই হতে পারে। হতে পারে তোমার আগের জন্মে তোমার হাজবেন্ড বা ওয়াইফ হতে পারে, বা হয়তো তোমরা প্রেমিক প্রেমিকা ছিলে, কিছু না কিছু যেটা তোমাদের কমপ্লিট হয়নি, যেটা যে সাইকেলটা, তার জন্য। এবার কখন কিরাম কি সময় এসছো আর কোন কর্ম থেকে এসছো সেটার উপর ডিপেন্ড করে বাদ বাকিটা কেমন যাবে। ঠিক আছে, তবে এখানে তোমরা কোথাও একটা একে অপরের সঙ্গে খুব স্বাচ্ছন্দ্য ফিল করো।
এগুলো আমরা ভাইব্রেশনটাকে বুঝতে পারি। আমরা অরার সঙ্গে অরা যদি খুব ম্যাচ করে, তো দেখবে একটা ঘরে 10 জন বন্ধু থাকলেও, বন্ধু হতো না, অনেকে চেনাশোনা আছে, কিন্তু দেখবে প্রত্যেকে একটা করে একজন দুজনের সঙ্গে সঙ্গে কথা বলতে শুরু করছে। তার মানে কি, তাদের সঙ্গে তার ভাইবসটা মিলছে, কোনো সময় কথায়, কোনো সময় তাদের আচরণে, কোনো সময় তাদের আলোচনায়, কিছু না কিছু ভাবে তাদের ভাইব্রেশন ম্যাচ করছে বলে 2-3টে দল হয়ে গেছে। তো ঠিক সেরকম ভাবে তোমাদের কোথাও ভাইব্রেশন ম্যাচ করে, তোমরা কোথাও বুঝতে পারো যে তোমরা একে অপরের প্রয়োজন। আমি এখানে বারবার বলবো যে প্রয়োজন মানে, কিন্তু আমি এখানে বলছি তোমরা ফিল করো ভেতর থেকে। আর এখানে কেউ আছে খুব কর্মঠ, যে সবসময়তেই রেডি কাজ করার জন্য, ঠিক আছে? কাজে, এই ব্যক্তির কাজে কোনো রকম কোনো না তো গাফিলতি আছে, কাজে না তো কোনো সময় কাজে ফাঁকি দেবে না। এই ব্যক্তি কিন্তু কোনো সময় কাজ বা দায়িত্ব, শুধু কাজ বলবো না, কাজ, কর্তব্য, দায়িত্বে কিন্তু এই ব্যক্তি কখনো ফাঁকি দেবে না। এবং এই ব্যক্তির জীবনে কিন্তু কর্মের একটা যথেষ্ট ভালো স্থান আছে, ঠিক আছে? কর্মটাকে সে সেইভাবেই রেখেছে এবং রাখা উচিত। যে যে কাজটা করে, সেই যদি কাজটা খুব মন না দিতে পারে, সেই কাজটাকে সম্মান না দিতে পারে, সেই কাজটাই বা সে কি করে এগোবে? তো অবশ্যই কাজকে ভীষণভাবে শ্রদ্ধা করা উচিত, কারণ এই কাজটাই আমাদের মান সম্মান পরিচিতি যায়, এবং আমাদের রোজের রোজ দরকারের প্রত্যেকটা জিনিস ডিপেন্ড করে যা কাজ করি সেটার উপর। তো অতি অবশ্যই এই ব্যক্তির কাছে তার কাজ কিন্তু ভীষণ একটা ভালো জায়গায় আছে, এবং এটাকে আমি অতি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। কর্মঠ মানুষ সবসময় ভালো। তবে এই ব্যক্তি তোমার সঙ্গে না একটা অদ্ভুত টান ফিল করে। এই ব্যক্তি নিজেও হয়তো সেটা জানে না যে কেন, সেটা হয়তো খুব ভালো করে এক্সপ্লেনও করতে পারবে না, সবকিছু এক্সপ্লেন করা যায় না, অনেক অনুভূতি বলাই যায় না গুছিয়ে, সবকিছু বর্ণনা করা যায় না, ঠিক আছে? এবং এখানে যদি কিছু পাস্ট লাইফ কানেকশন থাকে, তোমরা এতটাই অদ্ভুত ভাবে টান ফিল করবে যে তোমাদেরও মনে একটা প্রশ্ন থাকবে যে কেন এটা হচ্ছে, কই আগে তো কিছু হয়নি, বা আগে তো কারোর সাথে হয়নি, ঠিক এরকম ভাবে, ঠিক আছে? পাস্ট লাইফ কানেকশন তো একটু ডিপ হয়, একটু টুইন্স তো আছেই তার সঙ্গে। না, পাস্ট লাইফ হলে যে সবাই টুইন্স হবে সেটাও ভাবার কিছু নেই, কিন্তু ডিপ কানেকশন, ঠিক আছে? এই ব্যক্তি 24 ঘন্টা যদি কাজেতেও ব্যস্ত থাকে, তবে এই ব্যক্তি কাজের সঙ্গে সঙ্গে তোমারও চিন্তা মাথায় থাকে। এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, তার জন্যই হয়তো এই এনার্জিটা তোমরা বুঝতে পারো, এই যে পাস্ট লাইফ কানেকশন কেন এত টান বা কিছু। দেখো, 24 ঘন্টা চিন্তা করা মানে এইটা নয় যে সব কাজকর্ম ছেড়ে দিয়ে চার কথা চিন্তা করা, না। দায় দায়িত্ব কাজকর্ম সবাইকেই করতে হয়, সেটা করে 16 বছরে একজন ভাবতেই পারে, কিন্তু যখনই সেটা 16 থেকে 26 হয়ে যায়, তখন তার সঙ্গে আরো কিছু দায়িত্ব, কর্তব্য, কাজ, অনেক কিছু চলে আসে। তো মানুষের পরিবর্তন আর চিন্তা ভাবনা, কিন্তু হয়তো ভালোবাসাটা আরো স্ট্রং হয়, সেটাও ঠিক কথা, কারণ তার কাছে 16 বছরের কাছে ভালোবাসার ডেফিনেশন আর 26 বছরের কাছে অনেক আলাদা, আবার 36 আলাদা, 46 আলাদা, আবার 56 আলাদা। তার মানে কি, একটা করে গ্যাপ যখন হয়, তাদের অভিজ্ঞতা দিয়ে তাদের অনেক রকম তার সঙ্গে আরো কিছু যুক্ত হয়। এইভাবে হয়তো ভালোবাসার বর্ণনা করা যায় না, কারণ 16 যেটা যেমন ভাবছে সেটা তার কাছে ঠিক, আবার যে 36 ভাবছে সেটা তার কাছে ঠিক। সবটাই ডিপেন্ড করছে মধ্যিখানে যে গ্যাপটা যাচ্ছে, সেই গ্যাপে সে কি অর্জন করছে, কি অভিজ্ঞতা সঞ্চয় করছে, সেখান থেকে আবার সে কিছু বুঝতে পারছে, ঠিক আছে? তো এই এই ব্যক্তি খুব অভিজ্ঞ ব্যক্তি, এর ওল্ড সোল, হ্যাঁ। আমি বয়সের দিকে যাচ্ছি না কারোরই, কিন্তু আমি এখানে বলবো এই ব্যক্তি অভিজ্ঞ ব্যক্তি, এই ব্যক্তি ওল্ড সোল। হাই প্রেস্টেজ সবসময়ই বলে স্পিরিচুয়ালিটি, স্পিরিচুয়ালিটি মানে এই নয় যে ভজন কীর্তন করা বা হয়তো সম্পূর্ণভাবে শুধু ঠাকুরের শুধু নাম করা, না, সেরকম না। ঈশ্বরের কাছে তুমি কতটা সমর্পিত করতে পারলে নিজেকে, সেটার মধ্যে যেমন আছে, দেখনদারির থেকে তুমি নিজেকে কতটা কানেক্ট করতে পারছো সেই পরমাত্মার সঙ্গে, সেটাকে স্পিরিচুয়ালিটি বলে। সেখান থেকে তুমি কি পাচ্ছ, এবং শুধু পাচ্ছ পাচ্ছ মানে এই আমি কি পাচ্ছি যেটা দেখতে পাচ্ছি 3D ওয়ার্ল্ডে, আমি সেই পাওয়ার কথা বলছি না, তুমি কতটা তাকে পাচ্ছ সেটা দেখো। তো আমাদের এই 3D জগতে যারা ভীষণভাবে ব্যস্ত থাকি, তারা খুব কম সময়তেই সেই জায়গাটা যেতে পারে, বা অনেক সময় হয়তো সেখানে পৌঁছানোই হয়, কিন্তু যাদের মধ্যে স্পিরিচুয়ালিটি ব্যাপারটা থাকে, তারা না শত কিছুর মধ্যেও কোথাও একটা সময় বের করে নেয়, বা তাদের খিদে থাকে বলে হয়তো সময়টা বেরিয়ে আসে। এই ব্যক্তি সেরকম, কেন এই ব্যক্তি প্রত্যেকটা চক্র তো ব্যালেন্স, আবার এই ব্যক্তি সহস্রার চক্র মানে যেটা ক্রাউন চক্র বলা হয় সেটা খুব অ্যাক্টিভ, তার মানে সে কিছু রিসিভ করে ফেলতে পারে খুব তাড়াতাড়ি। কিছু ড্রিম দেখলো,
কোনো কিছু সাইন সিম্বল দেখলো, তো এরম ধরনের কিছু। এবং এই ব্যক্তির মন খুব পরিষ্কার, স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে? যদি কিছু বলে তো মুখের ওপর বলে দেবে, অত রেখে রেখে বলবে না। আবার এই ব্যক্তি যদি ভালো দিক বলি, তো যেটা মুখের ওপর বলবে সেটাই সত্যি, সেটা অন্য অন্য রকম কথা বলবে না, মানে ডবল ফেস তো ক্যারি করবেই না। মাস্কুলাইন এনার্জিটা একটু বেশি হবে, ঠিক আছে? সেলফ লাভ, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। তোমার জন্য বলছি, তোমার পার্টনারের জন্য বলছি। তাতে করে কি হবে, তোমাদের মধ্যে যদি কিছু সমস্যা থেকে থাকে তোমরা সমাধানের পথ পেয়ে যাবে, ঠিক আছে? যখনই নিজের সঙ্গে যুক্ত হতে পারবে, আর যখনই তুমি ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারবে, সে তোমরা যে জাতের হও, যে ধর্মের হও, যে ভাবি হও না কেন, তোমরা যাকে বিশ্বাস করো, আমি সেটা বলছি, ঠিক আছে? কোথায় গেলে সেটা বড় ব্যাপার নয়, তুমি আত্মার সঙ্গে কার সঙ্গে যুক্ত হতে পারছো, যখনই তুমি তার সঙ্গে যুক্ত হতে পারবে, তোমার নানা রকম প্রশ্নের উত্তরই বলো বা তোমার চিন্তা ভাবনা পরিবর্তনই বলো, অনেক কিছু তুমি জানতে পারবে এবং সেখান থেকে একটা ভালো গাইডেন্সও পাবে। এই ব্যক্তি কিন্তু 24 ঘন্টা যদি বলি তো 24x7 যেমন তুমি মাথায় রাখো, বা এই ব্যক্তি খুব ওয়ার্কহলিক, ঠিক আছে? এই কার্ডটাকে তুমি পুরো দেখাতে পারবো না, তবে এই কার্ডটা এটাই বলছি যে অতি অবশ্যই তোমরা দুজনেই আশাবাদী, তুমিও আশা করছো এবং সেও আশা করছে যে এই সম্পর্কতে সমস্যার সমাধান হবে, ঠিক আছে? কোথাও যে একটা তোমরা এখান থেকে না তো মুভ অন করেছো, না তো লেট গো করেছো, তোমরা বরঞ্চ একে অপরকে সময় দিচ্ছ, বুঝতে সময় দিচ্ছ বা বোঝাতে সময় দিচ্ছ। মোট কথা, তোমরা যেহেতু চাও এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে, তোমরা কিন্তু ইনভেস্ট করে যাচ্ছ, বন্ধ কিন্তু করনি, ঠিক আছে? তোমরা জানো এটা লং টার্ম কানেকশন, এবং তোমরা জানো যে সম্পর্কে অনেক কিছু ওঠাপড়া হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তোমরা একে অপরকে ছেড়ে চলে আসনি। আর এখানে কেউ তো আছো যারা এই সম্পর্কে পসিবিলিটিও দেখছো, আবার কোথাও একটা কনফিডেন্সও কাজ করছে যে সব ঠিক হয়ে যাবে। এই যে বললাম তোমরা আশাবাদী, তো তোমরা যে কোনো খারাপের মধ্যে ভালো খোঁজার চেষ্টা করো, যেটা হয়তো অন্যরা দেখলে 80% খারাপ বলবে, 20% হয়তো ভালো বলবে, তোমরা সেটাকেই হয়তো 80% ভালো বলবে, 20% হয়তো খারাপ আছে বলবে। সবটাই কিন্তু দেখার এবং ভাবনা চিন্তার উপর নির্ভর করে। এই কার্ডটা আমি আগেও একদিন বলেছিলাম যে এখানে অনেকগুলো গাছ আসে, গাছের মধ্যে দিয়ে আলো আসছে, এখানে কেউ দাঁড়িয়ে এটাও বলতে পারে যে খুব অল্প আলো পড়ছে, বেশি গাছগুলো আড়াল করে দিয়েছে। আবার কেউ এটাও বলতে পারে যে গাছগুলো দাঁড়ানো সত্ত্বেও এখানে কিন্তু বেশ আলো আসছে গাছের ফাঁক দিয়ে। তো সবটাই নির্ভর করছে তুমি কেমন দেখছো এবং কেমন বর্ণনা করছো। তো এখানে কিন্তু এই ব্যক্তি যেহেতু খুব পজিটিভ মাইন্ডেড, তো এই ব্যক্তি কিন্তু ওই হেরে যাওয়া, হতাশ হওয়ার মধ্যে পড়ে না। এবং ব্যক্তিত্বের মধ্যে তোমাকে বললাম যে এই ব্যক্তি এরম এরম ধরনের এই হেরে যাওয়া বা হচ্ছে না এরকম ধরনের নয়, ঠিক আছে? কমিউনিকেশন খুব শীঘ্রই তোমাদের মধ্যে হতে চলেছে। কেউ তোমায় ফোন করতে পারে, মেসেজ করতে পারে বা তোমার সঙ্গে দেখা করতে পারে, কেননা কেউ না কেউ তোমার কথা কন্টিনিউ ভাবছে। তোমরা 3D তেও কানেক্টেড থাকতে পারো, তোমরা 5D তেও কানেক্টেড থাকতে পারো। অতি অবশ্যই এখানে কেউ তোমার সঙ্গে কমিউনিকেশন চাইছে, কমিউনিকেট করতে চাইছে, ঠিক আছে? এবং এখানে কোথাও একটা সে আশার আলো দেখছে, যেটা অন্ধকারে পড়েছিল সেখান থেকে সে একটা কোথাও আশার আলো দেখতে পাচ্ছে যে তোমাদের মধ্যে পসিবিলিটি যেহেতু আছে, তো সেগুলো ঠিক ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এই ব্যক্তি 24 ঘন্টা যদি এনার্জি বলি, এনার্জি কিন্তু ভালোই আছে। এনার্জি এটাই থাকবে যে তোমাদের কিন্তু সম্পর্কটা ভালোর দিকেই যাচ্ছে, এবং এই ব্যক্তি তোমাকেও খুব স্পিরিচুয়াল দেখে। এই ব্যক্তি কোথাও মনে হয় তুমি খুব ভালো হিলার, তুমি খুব ভালো হিল করতে পারো, তুমি তোমার মধ্যে খুব পজিটিভিটি আছে, তুমি অনেক কিছু ম্যানিফেস্ট করতে পারো, তুমি হয়তো কোনো স্পিরিচুয়াল মানুষ, বা তোমার মধ্যে কোনো হিডেন পাওয়ার আছে যেটাকে তুমি অ্যাপ্লাই তো সবসময় করো না, কিন্তু চাইলে সেটা করতে পারো, অতি অবশ্যই ভালো কাজে।
ম্যাজিশিয়ান কার্ড অনেক কিছুই বলে। ম্যাজিশিয়ান কার্ড এটাও বলে তুমি খুব ভালো ম্যানিফেস্টেশন করতে পারো। এই ব্যক্তিও খুব ভালো ম্যানিফেস্টার হতে পারে, ম্যানিফেস্টেশন করতে পারে। এবং তোমরা যদি দুজনেই একই জিনিস ম্যানিফেস্ট করো, যদি তোমরা অনেক সময় মিরর করো, তো সেখান থেকে দেখবে দুজনেই একে অপরের প্রতি প্রচুর টান অনুভব করছে। হঠাৎ করে যেমন সময় মনে হয় যে হ্যাঁ ফোনটা করেই নি, বা মেসেজটা করেই ফেলি, বা দেখাটা করেই নি, বা আমি বললেই বা কি হবে, যখন এগুলো খুব মনের মধ্যে আসে, তার মানে সেই ব্যক্তি কিন্তু ওরকমই ভাবছে। তুমি যদি তার সঙ্গে মিরর করো, অতি অবশ্যই আমি তখনই বলছি, ঠিক আছে? তো এখানে তোমরা হয়তো সেরকম ভাবছো, কারণ ম্যাজিশিয়ান কার্ড দুটো জিনিস বলছে। কেউ এখানে আছো খুব স্পিরিচুয়াল ব্যক্তি, যে খুব হাই ভাইব্রেশনে থাকো, তার অরা এনার্জি ভীষণ ভালো, তার এনার্জি সাইকেলটা খুব ভালো, এবং এটা তোমার পার্টনার ফিল করে। এনার্জি কিন্তু ফিল করারই ব্যাপার, এটা তো দেখা যায় না। হ্যাঁ, বলতে বলতেই চলে এসছে। দেখো, ম্যাজিশিয়ানের সঙ্গে ম্যানিফেস্টেশন একদম ঠিক কার্ড। এখানে কেউ আছো খুব ভালো ম্যানিফেস্টার, ভীষণ ভালোভাবে ম্যানিফেস্ট করতে পারো, যেটা ভাববে করবে তো সেটা করেই ছাড়বে। এবং শুধু তাই না, যেটা করো সে খুব পজিটিভ করো, কেন বুঝতেই পারছো প্রচুর আলো, এখানে অন্ধকার নেই। তো তোমরা এখানে যদি হোয়াইট স্পেল করো কিছু, সেটা সবটা ভালো দিকে। দেখো, নিজের ভালো, অন্যের ভালো, পার্টনারের ভালো, কাজের ভালো, শরীর ভালো, এগুলোর জন্য কিছু করলে কিছু অসুবিধা হয় না। অসুবিধা হয় সেগুলো যখন ভালো করতে করতে আমরা ভাবি আমার ভালো অন্যের খারাপ, ঠিক তখনই আমরা কিছু না কিছু ব্লক সৃষ্টি করি। অন্যের যতটুকু আমরা খারাপ করলাম, জানবে তার 100 গুণ ওয়েট করছে নিজের জন্য। তো অতি অবশ্যই কখনো এই ভাবনা চিন্তা দেখে কোনো কিছু ম্যানিফেস্ট করা উচিত নয় যে ওর খারাপ হোক বা কিছু। নয় সেখান থেকে নিজেকে সরিয়ে নাও, আর নয় যদি ইনভেস্ট করতে পারো ভালোভাবে করো। এই রুলসটা সবসময় মেনে চলার চেষ্টা করবে, যে যদি আমরা কারো ভালো করতে পারি, তো জানবে তুমি খুব ভালো সোল, তোমার উপর ব্লেসিং আছে, তুমি ভালো ভাবছো, ভালো করতে পারছো। আর যদি আমরা ভালো না করতে পারি, আমি খুব সাধারণ মানুষ, আমি অত 5 জনের ভালো করতে পারছি না, তাতেও ক্ষতি নেই। নিজের ভালো করাটাতেও ক্ষতি নেই, কিন্তু ভুলেও কখনো ভাববে না যে অন্যের কি করে ক্ষতি করব। তার অনেক গুণ বেশি ক্ষতি ওয়েট করে, এবং সেটা কখনো করা উচিত নয়। নিজের কর্মটাকেও খারাপ করা হয়, নিজের এনার্জিটাকেও ভাইব্রেশনটাকেও লো করা হয়, তার সাথে আরো একটা মানুষের চোখের জলের ভার নিয়ে নিচ্ছ অজান্তে। তো হিসেব তো আমাদের এখানে করতেই হবে, একটা হিসেবও ফাঁকি পড়বে না। তো তার জন্য যাতে কোনো সময় আমাদের দিয়ে কারোর ক্ষতি না হয় কোনোভাবে, সেটা ভীষণভাবে মাথায় রাখা দরকার। তো এখানে দেখো, কেউ তো আছো যে মন প্রাণ দিয়ে চাইছো সম্পর্কটা ঠিক হোক, নয় তুমি নয় তোমার পার্টনার। আর তোমরা কেউ কিছু জেস্টারও করতে পারো। তবে একটা কথা সবসময়তেই বলবো, জেস্টার তুমি করলে কি তোমার পার্টনার করলে সেটা বড় কথা নয়। দেখো, সম্পর্কে যার কাছে দাম আছে সেই ফিরতে চায়, নালে কি আর এখনকার দিনে এত সময় আছে বা এত কিছু ভাবার আছে? তো যদি কেউ তোমার কাছে ফিরতে চায়, বা তুমি যদি কারোর কাছে ফিরতে চাও, তুমি যখন ফিরলে তার আচরণের দিকে অতি অবশ্যই লক্ষ্য করবে, যে সত্যি কি সে খুশি হলো, নাকি আবারও তোমাকে একই ট্রিটমেন্ট করছে। আর তোমার কাছে যদি কেউ ফিরে আসে, তাহলে তুমি তাকে সুন্দরভাবে স্বাগত জানাবে, না তো পুরনো কথা কোনো রেখে তাকে ছোট করবে বা কিছু। তাহলে অন্তত সেখানে আর কিছু থাক বা না থাক, ভালোবাসাটা থাকে না। কেন, কিছুটা মানিয়ে নেওয়া, কিছুটা মেনে নেওয়ার মধ্যেই ভালোবাসা থাকে, ছোট করার মধ্যে কিছুই থাকে না। এই কথাটা আমি বলছিলাম, যে কখনো কারোকে জাজ করার দরকার নেই। যদি কেউ ফিরে আসে, তো অতি অবশ্যই তাকে সুন্দরভাবে তোমার স্বাগত জানানোটা প্রয়োজন আছে। কারণ এখানে একটা ফেরার একটা আহ আশা আছে, বা বলতে পারো একটা আহ যেহেতু ম্যানিফেস্টেশন চলছে, এটা হতে পারে। তো কে আগে এলো, কে পরে এলো, বা কাকে আগে আসতে হলো, সেটার উপর সম্পর্ক নির্ভর করে না। কার কাছে সম্পর্কে কদর আছে, কে ফিরতে চাইলো, কে ফিরলো, সেটার উপর ডিপেন্ড করে। এখানে অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে একটা কানেকশন ফিল করো। তোমরা জানো যে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে একটা ভালো কানেকশনে আছো, যে কানেকশনটা তোমাদেরকে অনেক কিছু শেখায়, বোঝায়, উন্নতিতেই সাহায্য করে, ঠিক আছে? উন্নতি মানে তো শুধু পয়সা গাড়ি বাড়ি ওইতে তো উন্নতি না, ব্যক্তিত্বের উন্নতি আছে, তোমার আহ এনার্জির উন্নতি আছে, অনেক কিছু আছে, তার সঙ্গে সবটুকুই আছে। তো তোমরা এখানে কোথাও সেটা ফিল করো, যে এই ব্যক্তি আসার পরে তোমাদের অন্তত কিছু ক্ষতি হয়নি।
বরঞ্চ তোমাদের অনেক কিছু ভালো পরিবর্তন ঘটেছে, ঠিক আছে? তো 24 ঘন্টা কিন্তু তোমার পার্টনারের এনার্জি যথেষ্ট ভালো থাকবে, কেননা তোমার পার্টনার কোথাও ম্যানিফেস্ট করছে তোমাকে, বা তুমি করছো, বা তোমরা দুজনেই করছো, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে তোমরা এখানে কেউ পাস্ট লাইফ কানেকশন থেকে আছো, কানেকশনটা খুব ডিপ তোমরা ফিল করো, তোমরা জানো যে এই কানেকশনটা এমনি নয়, এমনি হলে এত কিছু হতে পারে না, তাই জন্য তোমরা জানো যে কানেকশনটার মধ্যে অনেক কিছু আছে। এবং এখানে তোমরা কিন্তু শুধু নিজেরা সুবিচার পেতে চাইছো না, তোমরা চাইছো তোমাদের পার্টনারও সুবিচার পাক, যেটা ভীষণভাবে এখানে একটা ভালো দিক। তো যেহেতু তোমরা দুজনেই চাইছো, তো তোমরা দুজনেই কিন্তু ফিরতে চাইছো, আর ফিরতে চাইছো বলেই তোমরা কিন্তু একে অপরের সঙ্গে ভীষণভাবে একটা কানেকশন ফিল করছো এবং কানেক্টেড থাকতে চাইছো, তোমরা দুজনেই ইনভেস্ট করছো। আর সেখান থেকে একটা কথাই বলবো, যে ইনভেস্টটা তোমরা করছো সেটাকে সুন্দরভাবে এগোতে গেলে একে অপরের সাপোর্ট ভীষণভাবে প্রয়োজন। তো 24 ঘন্টা তোমার পার্টনার এনার্জি যথেষ্ট ভালো থাকবে, তোমরা ভালো রেখো, নিশ্চয়ই রাখো, নিশ্চয়ই। কেন তোমাদের কমেন্ট পড়ে, কথাবার্তা শুনে এটুকু বুঝতে পারি তোমরা পজিটিভ মানুষ। চলো দেখে নি মা কি বলছে। দেখি মাসের প্রথমে মা কি বলছে তোমাদের। মা কিন্তু বলছে নেগেটিভিটি রিলিজ হবে, ঠিক আছে? নেগেটিভিটি রিলিজ হবে, ঠিক আছে? অতি অবশ্যই তোমরা যাকে বিশ্বাস করো সেখানের সঙ্গে নিজেকে যুক্ত রাখো, যেখানে তুমি বিশ্বাস করো সেখানে নিজেকে সমর্পণ করো। সে যে রূপেই তুমি যাকেই বিশ্বাস করো না, মন্দির, মসজিদ, চার্চ, তুমি যেখানেই যাও না কেন, তাতে কিছু এসে যায় না। তুমি কার সঙ্গে কানেক্ট হতে পারছো সেখানে কানেক্টেড থাকো, সেখান থেকে তুমি প্রোটেকশন পাবে, রাস্তা পাবে এবং ভালো আরো অনেক কিছু পাবে। কারণ আমরা যতটুকু কতটুকু বা ভাবতে পারি, আমাদের ভাবনা চিন্তা যেখান থেকে শেষ হয় সেখান থেকে তো ঈশ্বরের শুরু হয়। তো সেখানে আমি সব থেকে সেই জায়গাটাকে খুব সুন্দর রাখো, যে জায়গাটা সব থেকে সেফ এবং সব থেকে শক্তিশালী। রুদ্রাক্ষটা ঠিক চলে এসছে, তো ঠিক আছে, মাসের প্রথমে রুদ্রাক্ষ চলে এসছে, বেশ ভালো কথা। এখানে আছো তোমরা কেউ শিব ঠাকুরের পুজো করো, বা রুদ্রাক্ষ পড়ো, বা কোনো ট্যাটু করা আছে শিব ঠাকুরের, ঠিক আছে? কারোর মধ্যে তো আছে খুব পজিটিভিটি, কারোর মধ্যে পজিটিভিটি খুব আছে। এখানে দেখো তোমাদের খুব শীঘ্রই একটা কিছু ভালো তোমাদের পরিবর্তন আসতে চলেছে, বুঝতে পেরেছো? এটা দুটো টুকরোই এসছে, মানে এটা কিন্তু এটা একে অপরকে কমপ্লিট করে। তো তোমরা কিন্তু এখানে একে অপরকে কমপ্লিট করো। এখানে কারোর আছে হার্ট চক্র খুব সুন্দরভাবে ওপেন হয়েছে, তাই জন্য হয়তো এত ভালো ভাবতে পারছো। তোমাদের এই সম্পর্কে খুব তাড়াতাড়ি ট্রান্সফরমেশন আসবে। এখানে দেখো তোমরা একা ফিল করো এবং এখানে তোমরা গান দিয়ে যুক্ত। এখানে তোমরা একে অপরের কাছে খুব দামি এবং তোমরা স্টেবিলিটি চাও, এখানে ঈশ্বরের আশীর্বাদও আছে। এখানে কারুর আছে খুব কিউট এনার্জিটা, আর এখানে কেউ চাও ফ্লাওয়ারিশ করুক। এটাকে যদি আমি আলাদা করে দিই তাহলে এখানে কিন্তু আজকে 11 নাম্বারটা তোমরা দেখে নেবে। যেহেতু পাস্ট লাইফ থেকে আসছো, তো 11 নাম্বারটাও তো তোমাদের জন্য জরুরি, যারা টুইন্স আছে তাদের জন্য। কিন্তু যারা সবাই দেখছো, আমি সবার জন্য বলছি, 11 নাম্বারটা তোমাদের আজকে সারাদিন কিছু না কিছু ভাবে গাইড করে দেবে। তো আজকে তো এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটি দেয়া নেওয়া করো, একে অপরকে সাপোর্ট করো, সেটা খুব দরকার আছে। সাপোর্টেই সম্পর্ক চলে, ঠিক আছে? আর সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি মনে হয় যে কোথাও কিছু নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করার চেষ্টা করো, সেটাকে ধরে বসতে থেকো না। নেগেটিভিটি সবসময় কিছু না কিছু ক্ষতি করে দিয়ে চলে যায়। তো ইনভেস্ট যদি করতেই হয় সবকিছুটা পজিটিভিটিতে করো। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।